প্রিয় বিএ বিএসসি এবং বিকমের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের পরিবেশবিদ্যা তোমাদের যে এক্সাম মর্নিং শিফটে হয়েছে সেই মর্নিং শিফটের এক্সামের এমসিকিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান আলোচনা করে দিয়েছিলাম প্রিভিয়াস ভিডিওতে। এই ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের 2 নম্বরের যে প্রশ্নগুলো দিয়েছিল সেই 2 নম্বরের সম্পূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করব, এবং উত্তরের কোয়ালিটি তোমরা দেখে নাও। অনেক বেশি পরিমাণে উত্তর তোমাদের কয়েকটা ডেটা দেওয়া রয়েছে, যাতে তোমাদের অন্য শিফটে যখন পরীক্ষা হবে ইভিনিং শিফটে তখন প্রশ্ন ঘুরিয়ে দিলেও বা 4টি উত্তর দিলেও তোমরা সেগুলো পেরে উঠবে বা পারবে। তো সেই জন্যই ভিডিওটি একটু গুরুত্ব সহকারে দেখো। তো এমসিকিউর সমাধান তোমরা প্রিভিয়াস ভিডিওতে আছে, তোমরা দেখে নেবে। তো 2023-এর ফান্ডামেন্টাল অফ এনভায়রনমেন্টাল পেপার, এটি হচ্ছে আমাদের সেট এ পেপার, মানে সেট 1 পেপার। সেট 2, 3 এখনও বাকি আছে পরীক্ষা। সেট 2 তোমাদের একটা সময় শুরু হবে। তো আমাদের 2 নম্বরের প্রশ্নগুলো কি দিয়েছিল আমরা দেখে নেব। পরজীবী কাকে বলে, ঠিক আছে। এই যে এই প্রশ্নগুলো যে দিয়েছিল, 2টি বিলুপ্ত প্রজাতির নাম, পাখির নাম লেখো, ভারতবর্ষের 2টি ব্যাঘ্র প্রকল্পের নাম, গ্রিনহাউস গ্যাসের নাম। এই প্রশ্নগুলো তোমরা কিন্তু যদি ঠিক করে করো, এখান থেকে কিছু প্রশ্ন তোমরা পেতে পারো। তো দেখে নাও সমাধানগুলো, তোমরা সমাধানগুলো একটু দেখে নেবে। দেখে নাও 2-এর দাগের কয়ের প্রশ্নের উত্তর, সম্পূর্ণ উত্তর। পরজীবী কাকে বলে একটি উদাহরণ দাও। 2 রকমের উত্তর আছে, যার যেটা মনে হবে তোমরা সেইভাবে পড়তে পারো। পরজীবী হলো একটি জীব যে আশ্রয়দাতা বা হোস্ট নামে পরিচিত অন্য প্রাণীর ওপর বা তার অভ্যন্তরে বসবাস করে, অথবা যে প্রাণী অন্য প্রাণীর দেহে বাস করে এবং তার দেহ থেকে পুষ্টি গ্রহণ করে তাকে পরজীবী বলে। যেমন উকুন, পাতাকৃমি, ফিতাকৃমি, স্বর্ণলতা ইত্যাদি। ঠিক আছে, অনেকগুলো উদাহরণ দিয়ে দিয়েছি, তোমাদের সুবিধা হবে। অগ্রগামী প্রজাতি কাকে বলে? অগ্রগামী প্রজাতি হলো এমন এক প্রজাতির জীব যারা নতুন এবং অস্থিতিশীল পরিবেশে প্রথম বসবাস স্থাপন করে। তারা নতুন পরিবেশের সাথে খাপ খাওয়াতে সক্ষম এবং প্রায়শই অন্যান্য প্রজাতির জন্য পথ প্রশস্ত করে, যেমন লাইকেন, ছত্রাক, শ্যাওলা, ব্যাকটেরিয়া। ভারতবর্ষের যে কোনো দুটি জীববৈচিত্র্যের বা জীববৈচিত্র্য হটস্পটের নাম লেখো। ইন্দো বার্মা, সুন্দরল্যান্ড এবং পশ্চিমঘাট পর্বতমালা। 3টে আমি নাম বলে দিলাম, তোমরা দেখে নেবে। ভারতবর্ষের যে কোনো দুটি এন্ডেমিক প্রজাতির নাম লেখো। একশৃঙ্গ গন্ডার, ভারতীয় চিতাবাঘ, এশিয়ান সিংহ। ভারতবর্ষ ব্যতীত 2টি মেগা ডাইভার্সিটি দেশের নাম লেখো, মানে ভারত বাদ দিয়ে আরও 2টি দেশের। আমি এখানে 3টি দিয়েছি, ব্রাজিল, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা। ঠিক আছে, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, এই 3টি আমি দিলাম। আরও রয়েছে, তোমরা যে কোনো 2টি লিখলেই হবে। ঠিক আছে, বা যারা 2টো লিখেছো তারা ফুল মার্কসই পাবে। এক্স-রে সংরক্ষণের যে কোনো 2টি পদ্ধতি লেখো। কৃত্রিম প্রজনন, বন্দি প্রজনন। 2টি বিলুপ্ত প্রজাতির পাখির নাম লেখো, ডোডো ও শকুন। ভারতবর্ষের 2টি ব্যাঘ্র প্রকল্পের নাম লেখো। কর্বেট জাতীয় উদ্যান, যেটি প্রথম, ঠিক আছে, জাতীয় উদ্যান, ও সুন্দরবন জাতীয় উদ্যান। ঠিক আছে, 2টি গ্রিনহাউস গ্যাসের নাম লেখো, আমাদের একদম কমন, কার্বন ডাই অক্সাইড আর মিথেন। ঠিক আছে, CH4, CO2। আর 2টি গৌণ বায়ু দূষকের নাম কি? মিথেন, ওজোন গ্যাস। ঠিক আছে, এবং ফুল ফর্ম দিয়েছিল তোমাদের, এই ফুল ফর্মগুলো আমি দিয়েছিলাম তোমাদের সাজেশনে। ঠিক আছে, UNEP এবং IUCN এর পুরো নাম লেখো। ঠিক আছে, ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম, আর IUCN ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ ন্যাচারাল। ঠিক আছে, নেচার। তো এই প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখে নিও। আরও প্রশ্নের উত্তর রয়েছে, দেখো। ভারতবর্ষের যে কোনো 2টি রামসার জলাভূমির নাম লেখো। মণিপুরের লোকটাক হ্রদ, পশ্চিমবঙ্গের সুন্দরবন জলাভূমি, ঠিক আছে, মধ্যপ্রদেশে স্বচ্ছ সাগর। আরও অনেক নাম রয়েছে, তোমরা যেগুলো একটু সোজা টাইপের মনে রাখতে সুবিধা হবে সেগুলো আমি তোমাদের দিয়েছি। ঠিক আছে, পশ্চিমবঙ্গের সুন্দরবন জলাভূমি। ঠিক আছে, তো এই ভিডিওতে আমি তোমাদের 2 নম্বরের প্রশ্নের সম্পূর্ণ সমাধান আলোচনা করে দিলাম। তোমরা ভালো করে রেডি করো, এবং তোমাদের যারা পিভি স্টাডি ক্লাসের সাজেশান নোটস তোমরা নিয়েছো তারা সেগুলো পড়ো। সেখান থেকে প্রশ্ন, হ্যাঁ, একটু ঘুরিয়ে দিচ্ছে, আমি তোমাদের বলেইছিলাম। থরলি অনেকেই সাজেশান দিয়েছে, দেখবে প্রথম চ্যাপ্টার থেকে সেই রকমভাবে কিন্তু আসেনি। আমি তোমাদের বলেছিলাম একটু ঘুরিয়ে, বা 2 নম্বরের প্রশ্ন আমি তোমাদের দেখবে ভাগ ভাগ করে দিয়েছিলাম, নোটসে দেখবে, সাজেশানে দেখবে, সেখান থেকে কিন্তু জয়েন করে করে কিন্তু এসছে। আমি যেরকম তোমাদের লাস্টের দিকে বলে দিয়েছিলাম যে এন্ডেমিক প্রজাতি, ঠিক আছে, BOD, এগুলো কিন্তু সেইভাবে কিন্তু মার্চ করে দিয়েছি, যাতে তোমরা নাম্বারগুলো ভালো করে ক্যারি করতে পারো। ঠিক আছে, তো ডে শিফটের পরীক্ষা কেমন হবে অবশ্যই জানাবে, প্রশ্নপত্র তোমরা পাঠিয়ে দেবে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।